লিপির ঘরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধের কিছুতেই হদিশ পেলাম না। এটা বুনো বুনো গন্ধ। শম্পা এলো। বিয়ের আগে শুভেন্দু লিপির জন্য একটা কবিতা লেখে। লিপির ফোনে সব কনভারসেশন রেকর্ডেড থাকতো। এই কবিতাটাও রয়েছে। অরূপকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব লিপির ফোনটা জোগাড় করে দিতে। শুভেন্দু দা এই কাজ করতেই পারে না, বিশ্বাস করুন। একটু দেখবেন, ওকেও বড্ড ভালো ছেলে। লিপিদের বাড়ি থেকে বেরোতেই শুভেন্দু আর লিপির বিয়ের সিডি হাতে এলো। আপনি ওটা আমাকে দিয়ে যান, আমি ওর বোন, আমি আসলে দিয়ে দেবো। ঠিক আছে, ওনাকে বলবেন আমি নিজে এসে দিয়ে গেছি। বাড়ি ফিরে সিডিটা দেখলাম। লিপির তো হাঁটার কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না। লিপির ফোনটা অরূপ নিয়ে আসতে ওকে বললাম ফোনের রেকর্ডিং গুলো প্লে করতে। হ্যালো হ্যালো লিপি, আমি বলছি শুভেন্দু। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি কি তুমি মানে পড়াশোনা করছো? হ্যাঁ, কেন? না, আমি আসলে কি যেন একটা মস্ত বড় বিপদে পড়েছি। বিপদে পড়েই তোমাকে ফোনটা করছি, বুঝলে? তো তোমার একটা হেল্প চাই। হ্যাঁ, বলুন। আসলে একজন আমাকে কবিতা লিখতে বলেছে, এবার তার কথা তো আমি ফেলতে পারছি না। কবিতা? আপনাকে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, শোনো না, আমার দেখো সেরকম কবিতা টবিতা লেখা একেবারেই অভ্যেস নেই। আমার লেখার হাত একেবারে কাঁচা, বুঝলে? তা আমি লিখে ফেলেছি, কিন্তু তোমাকে একবার শোনাতে চাইছি। মানে এটা কি কাউকে দেওয়া যাবে, সেটা তুমি যদি একটু বলে দাও। আমি মানে আমি তো ঠিক কবিতা বুঝি না। লিপি দেখো, আমি কিন্তু খুব ভালো করে জানি তোমার কবিতা শোনা পড়া দুটোই অভ্যেস আছে। প্লিজ তুমি না করো না, একবার শুনে দেখো না ভালো হয়েছে কিনা, প্লিজ। ঠিক আছে, পড়ুন। আমি তাহলে একবার পড়ে শোনাই। হ্যাঁ। অনেক দিনের আলাপ তাদের, তবু মুখ ফুটে কখনো বলতে পারেনি ছেলেটা। বলবেই বা সে কি করে? জানতেই তো পারেনি কখন কাছে এসেছিল মনটা। কঠিন কঠিন পড়াশোনার মাঝে ভারী চশমার ফাঁকে মেয়েটা যেন তাকিয়ে থাকে, আর কখন যেন বড্ড ভালো লেগে যায় তাকে। পড়তে বসে সামনাসামনি, পড়ার ফাঁকে আনমনা, উস্কোসানি অপেক্ষায় ছেলেটা, কখন একটু সিলি মিস্টেক আর লাজুক হেসে মেয়েটার জিভ কাটা। কে ছেলেটা, কে মেয়েটা? বুঝছো কি পাগল মেয়ে? না বুঝলে দূরবীনের চোখ না রেখে আমার দিকে দেখো যে। অন্য সবার প্রেমের গল্প তার থেকে নয় এই কথা। আলাদাই হোক না খানিকটা, একটা কথাই বলবো শুধু, ভালোবাসি লিপি, ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি লিপি। হ্যালো লিপি, আমি জানি তুমি আমার কথা শুনছো, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থেকো না। কিছু অন্তত বলো। দেখো, আমার লেখা তো একেবারে অভ্যেস নেই, আমি বললাম, কিন্তু যেটা বললাম তার মানে কি বুঝলে? প্লিজ সে সামথিং, চুপ করে থেকো প্লিজ। লিপি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। আছি তো। ব্যাস 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 ব্যাস, সারা জীবন শুধু এইভাবেই থেকো আমার সাথে, তাহলেই হবে। আমি তোমার সাথে, তোমার পাশে সবসময় থাকবো। লিপি, আজকে একটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে জানো। বাবা হঠাৎ করে আমার কাছে জানতে চাইলেন যে আমার কেমন মেয়ে পছন্দ বিয়ে করার জন্য, আর তখনই ম্যাজিক হলো। আমি কিছুক্ষণ সময় নিয়ে চোখ বন্ধ করলাম, আর আমার চোখের সামনে শুধু তুমি আর তুমি। কি জানো, আমার বাড়ির লোক খুব শিগগিরই আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তোমার বাড়ি, কিন্তু তার আগে আমি তোমার কাছে প্রস্তাবটা রাখতে চাই। উইল ইউ ম্যারি মি? আমি ফোনটা রাখছি। লিপি প্লিজ, ফোন রাখার আগে জবাবটা দাও।
জানি না। দেখুন, লিপির কথা শুনে কিন্তু মনে হলো ওর এই বিয়েতে মত ছিল। তাহলে তাহলে সমস্যাটা কোথায়? কে এভাবে ওদের বিয়েটাকে নষ্ট করে দিল? বিষ মিশিয়ে একেবারে লিপিকে শেষ করে দিল। আর শুভেন্দু, শুভেন্দুই বা কোথায় গেল বলুন তো? তাকে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন? কিরে, কোথায় তুই? কোথায় আবার? সিকিমে, তুই জানিস তো? সিকিমে? তুই সিকিমে ঘুরে বেড়াচ্ছিস আর আমি তোকে রোজ রাত্রে ফোন করে যাচ্ছি। আমি তো জানি তুই ডুয়ার্সে আছিস, প্রজাপতির ছবি তুলছিস। ছবি তুলতে তুলতে হঠাৎ গায়েব হয়ে গেলি। এসব কি পাগলামো শম্পা? আরে বলছি বাবা, বলছি, চুপ কর চুপ কর। ডুয়ার্সেই তো গেছিলাম, কিন্তু এখানে আসার পর একটা নতুন জায়গার খোঁজ পেলাম। টিংভং, কি সুন্দর না নামটা? জায়গাটা দারুণ, জানিস তো? জঙ্গল, চারিদিকে গ্রিনস। ইস, তুই যদি আসতিস। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। তুই কবে ফিরছিস বলতো? আর এখন কোথায় আছিস? আমি এখন নামছি, এই মাঙ্গনের কাছে একটা জায়গায় আছি। কাল হচ্ছে আবার। মানে? মানে আবার কি? এখানে একটা দারুণ জায়গার খোঁজ পেলাম, নর্থ সিকিমের দিকে। তাই ভাবছি, উঠেছি যখন একবারে দেখেই নামি, কি বল? নো ওয়ে, আর কোথাও যাওয়া যাবে না। শম্পা, তুই 48 ঘন্টার মধ্যে কলকাতায় ফিরে আসবি, আমি তোকে বলছি। কেন রে হঠাৎ? একটা ব্যাপার আছে, দারুণ সিরিয়াস ব্যাপার। আরে কি হয়েছে বলবি তো? হুম, তুই আগে আয়, তারপর বলবো। একটা নিউজ আছে, ভেরি ইম্পর্টেন্ট নিউজ। এই, তুই শিগগির আসবি কিনা বলতো? ওকে বাবা, আসছি। এই লিপি, তোকেও না একটা দারুণ নিউজ দেওয়ার আছে, জানিস? তাই? কি রে? আমি একটা তোকে সিক্রেট বলেছিলাম না, আমার মনে আছে? সিক্রেট? ও, তোর সেই প্রেম? ইয়েস, আমার মনে হয় সেই বাছাধনও আমার প্রেমে পড়েছে। রিয়েলি? ইয়েস, রিয়েলি। এই শম্পা, কি করে বুঝলি? বোঝা যায় বস, বোঝা যায়। তা না হলে আমি কলকাতা ছাড়ার সময় সে তাড়াহুড়ো করে কেন স্টেশনে এসেছিল? ওয়াও! এই, তারপর কি হলো? ও তোর হাত ধরে বলল, এখন যেও না, কোথাও যেও না, প্রিয়তমা আমার, আমার ছেড়ে যেও না। আর কি করিস না প্লিজ। ঠিক করে কথাই হলো না। হাদারাম এলোই তো দেরি করে। তারপরে হোঁচট টোচট খেয়ে এসে আমাকে বলে কি না যে তোমার সঙ্গে জরুরি কথা আছে, অনেক দিন ধরে বলবো ভাবছি। আর ব্যাস। ব্যাস মানে? মানে ট্রেনের হুইসেল, ট্রেন ছেড়ে দিল। যা, এই শম্পা, কিন্তু তার মানে তো বাকি কথা তুই ফিরে এলে তারপর হবে। আর তুই বলছিস দুদিন পরে ফিরবি? স্টুপিড কোথাকার, লজ্জা করে না তোর? শিগগির ফিরে আয়। আরে আসবো আসবো, সবুরে মেয়া ফলে, জানিস তো? আচ্ছা শোন না, ছেলেটার নাম কি রে? আমি চিনি? চিনিস তো, কিন্তু আমার কথা ছাড়, হ্যাঁ? আগে তোরটা বল। বললাম তো, তুই আয়, তারপর বলবো। এই এই এই, ওসব চালাকি একদম চলবে না, হ্যাঁ? বল বলছি। শোন না, বলছি যে শুভেন্দুদা না আমাকে প্রপোজ করেছে। আর জানিস, ওর বাড়ির লোকজন এসে বাবা মায়ের সঙ্গে কথাও বলে গেছে। সব ঠিক হয়ে গেছে রে শম্পা। তবে হ্যাঁ, আমি ওদেরকে পরিষ্কার বলে দিয়েছি, তুই না এলে আমি বিয়ে করব না, ব্যাস। কি রে, ঠিক বলিনি? শুনছিস? হ্যালো শম্পা, এই শম্পা।
5 মিনিট পরে আবার একটা ফোন। এটা কার ফোন? কি রে, ফোনটা কেটে দিলি কেন? আরে এখানে একদম টাওয়ার ছিল না, নেটওয়ার্ক চলে গেছিল। টাওয়ার পেয়ে তোকে কল করছি। কনগ্রাচুলেশনস, মেনি মেনি কনগ্রাচুলেশনস। ওরে লিপি আমার, তোর বিয়ে আমি ভাবতেই পারছি না। পুরো বড় হয়ে গেছে বল। কিন্তু শোন, আমি সিরিয়াসলি বলছি, তুই না এলে কিন্তু বিয়ে হবে না। শম্পা, হ্যাঁ শম্পা, তাড়াতাড়ি আয় না রে প্লিজ। আরে এবারে তো আসতেই হবে। সিকিমকে গুড বাই করে দিচ্ছি। আচ্ছা তুই বল, তোর আমার কাছে কি চাই? কিচ্ছু না, তুই শুধু তাড়াতাড়ি চলে আয় শম্পা। আর শোন, বিয়েতে কিন্তু সব সময় তুই আমার পাশে পাশে থাকবি, কেমন? ডান। আচ্ছা শোন না, তুই এলে একদিন না ডক্টরের কাছে যাও। কেন, কি হলো আবার? কি আবার? সেই আমার পুরনো সমস্যা। বিয়ে বাড়িতে অত সাজগোজ করে, না না ওসব থাকলে হবে না। কেন রে, ফুলসজ্জার রাতে কি শুভেন্দুদাকে লাথি মারার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ? ধ্যাৎ, তুই যে কি বলিস না, তোর মুখে কিচ্ছু আটকায় না, তাই না? চুপ, আজে বাজে কথা না বলে আমি কি বলছি সেটা শোন। তোকে আমি একদিন মাত্র সময় দিচ্ছি, শিগগির শিগগির কলকাতায় চলে আয়। শোন, মধ্যে তোকে আমি যদি এখানে না দেখি তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিয়েটা ক্যান্সেল করে দেবো। টাটা। তোর কি ব্যাপার বলতো? 4 দিন হয়ে গেছে আসবি বললি, এলি না, ফোনটাও আউট অফ রিচ বলছে। আমি বিয়েটা ক্যান্সেল করছি। ওরে বাবা থাম থাম। একেবারে তো ফায়ার স্কোয়াডে দাঁড় করিয়ে দিচ্ছিস, বলতে দে কথাটা। না, আমি তোর একটা কথাও শুনবো না শম্পা। আমি তোকে কি বলেছিলাম? লিপি লিপি প্লিজ আমার কথাটা তো একটু শোন। এখানে খুব বৃষ্টি হয়েছিল, ধসও নেমেছিল। তাই নেটওয়ার্ক পাইনি বলে ফোন করতে পারিনি। তুই কবে আসছিস? এই তো নেমে গেছি, কাল কলকাতা পৌঁছাবো। শিওর। আর যদি না আসিস? তুই বিয়েটা ক্যান্সেল করবি তাই তো? একদম ঠিক তাই। আরে বাস, এ তো দেখছি চরণ রহস্যপুরী। মানে যা শুনছি তাতে তো সবকিছু ঘুরে ফিরে ওই পাকে ইন্ডিকেট করছে। সেটা তো আমারও অদ্ভুত লাগছে ডাক্তারবাবু। সব ইন্ডিকেশন ওই পায়ের দিকে। তোমাকে আমি যদি পরপর একটু বলি তুমি ভালো করে বুঝতে পারবে। শোনো, বলো। প্রথমে পায়ের আঙুল ফেলে অদ্ভুতভাবে হাঁটা, তারপর পায়ের সমস্যা, তারপর দুধে আলতার মধ্যে পা লুকোনো, এখন আবার ওই ফুলসজ্জায় লাথি মারা। না না, এইটা আমি একদম সমর্থন করতে পারছি না পুরি। ফুলসজ্জার দিনে আবার লাথি মারবে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। দেখো, লিপি বললো ডাক্তারের কাছে যেতে চায়, শম্পাকেও সাথে নিয়ে যেতে চায়।
শম্পা তখন ওকে বললো যে তুই ডাক্তারের কাছে যাবি কেন, তুই কি ফুলসজ্জা বরকে লাথি মারবি? আশ্চর্য, ডাক্তারের কাছে যাবার সঙ্গে ফুলসজ্জা বরকে লাথি মারার কি সম্পর্ক? নাও। হ্যাঁ মানে সেটা আমিও ভাবছি, মানে ডাক্তারের সাথে বা ফুলসজ্জার সাথে লাথির কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট রিলেশন আছে কিনা আমার মনে হয় না, বুঝলে। হ্যাঁ অবশ্য যদি প্রেমে পদাঘাত ব্যাপারটা হয় তাতে মানে আমার আপত্তি নেই, মন্দ নয়, যদি সেটা ওই মানে অনুরাগের পর্যায়ে। তোমার না সবসময় ইয়ার কি জানো তো, আমি একটা সিরিয়াস কথা বলছি, সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। না কালকে না আমাকে একবার শম্পার কাছে যেতে হবে, গিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করতে হবে আমাকে। ততক্ষণ অবধি আমি জাগি, এখন খেতে চলো, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ডাক্তার, পদাঘাত, ফুলসজ্জা, এ না খুব ঘোরের ব্যাপার, এ আমার কম্য না, বুঝতেই পারবে। উফ খিদে পেয়ে গেছে। খুব ভালো খেলাম পরি, থ্যাংক ইউ। এই দেখো লাগলো হাতে নাকি? তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে বাবা দাও দাও। না 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 না, কি 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 তোমার কি শুরু করেছো বলো তো? তুমি ওটা খুলেছো কেন? তোমার তো কোনো কিছুতেই তর্সয় না দেখছি আমি। আরে বাবা ঠিক আছে, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে গেছে আমার হাত। ঠিক হয়ে গেছে মানে? তোমার তো মুখ দেখে বুঝতে পারছি আমি যন্ত্রণা হচ্ছে। আচ্ছা সেদিনকে মচকালো, একটু হলে ভাঙতে পারতো, তুমি স্লিংটা খুললে কেন? না আমার কাজ করতে অসুবিধা হয়, ওটা পরে আমি পরবো না। আরে পড়বে না মানে কি কি পড়বে? পড়বে না ওটা তো, ওটা আমি পরবো না, আমার ভালো লাগে না ওটা পরতে, ওটা পরলে আমার গরম লাগে, কুটকুট করে। এটা কোনো কথা হলো? হ্যাঁ তুমি স্লিংটা পড়লে তোমার কুটকুট করে? তুমি এক্ষুনি চলো চলো, তুমি এক্ষুনি চলো। না 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 দোহাই তোমার, ওটা তুমি আমাকে পড়তে বলো না প্লিজ। আচ্ছা দেখো আমি হাতটা এমনি করে রাখবো, এই হাতে কিচ্ছু করবো না, দেখো এমনি করে রাখবো। ওহো হ্যাঁ একদম ঠিক আছে, হবে না তো কিছু? না কিচ্ছু হবে না, ঠিক তো? কিচ্ছু হবে না। এই দেখো বললাম, আমি বলেছিলাম, আমি বলেছি। মিচি মিচি করছি, কিচ্ছু হবে না। দাও। মিচিমিচি করছো তো? মিচিমিচি করছো, মিচিমিচি করছো। কে? পুরাতে বাবু উঠো না, উঠো না, দেখো না বারান্দার দরজায় কে ধাক্কা দিচ্ছে, উঠো না। হ্যাঁ হ্যাঁ কি হলো? কি হয়তো কি হয়েছে? এটাই তো দেখতে বলছি, দেখো না বারান্দার দরজায় কে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিচ্ছে মানে? এত রাতে কে ধাক্কা দিচ্ছে? জানি না, দেখো না। সে কি? এই কে? এই কে ওখানে? কে? হ্যাঁ কে এখানে? কে কে এখানে? কে? আমি আমি কে? আমি শুভেন্দু। শুভেন্দু?
কি করে? আমি লুকিয়ে এখানে এসেছি, ওই ওই পেছনের পাঁচিলটা টপকে। তুমি দোতলায় উঠলে কি করে? পাইপ বেয়ে। পাইপ বেয়ে? তো হঠাৎ এইভাবে আসতে গেলে কেন ভাই? তুমি তো মানে সদর দরজা দিয়ে আসতে পারতে সেরকম প্রয়োজন থাকলে, তাই না? কারণ আমার কাছে তো আর কোনো উপায় নেই, আমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। পুলিশ দেখলি নাকি আমাকে অ্যারেস্ট করবে, তাই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমাকে এভাবেই আসতে হয়েছে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। অত বড় বাড়িতে ওই একরত্তি মেয়ে একা থাকে কেন বলুন তো? ওর বাবা মাই বা কোথায়? মা তুমি তো গোয়েন্দা, খুঁজে দেখো না ভূতুর মা বাবাকে পাও কিনা। হ্যাঁ হ্যাঁ বম্মা, তুমি খুঁজে দাও না। এই গোয়েন্দাগিরিটা আমাকে করতেই হবে। আগামী 14ই মার্চ থেকে রাত 9টায় আসছে ভূতু। আমরা সবাই দেখব, আপনারাও অবশ্যই দেখবেন।